পৌরসভার যারা ময়লা নেয় তারা ময়লাগুলো নিতেছে না, আমরা বাদ দেবো তো আমাকে হালাইতে হয় ময়লা। আপনি এই জায়গাটা কয়জনকে মানা করবেন? সবাই তো হালায় ময়লা। শহরে যে এমনি রেগুলার ময়লা থাকে সেগুলো নিলেও এই নদীর পাড়ের যে ময়লাগুলো, এই ময়লাগুলো তারা কিন্তু রেগুলার নিচ্ছে না, এই কারণে এই অবস্থাটা দাঁড়াইছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নেয় না, এই ধরনের অভিযোগ আমাকে এখনো পর্যন্ত কেউ দেয়নি। কোনো জায়গা থেকে যদি আমরা কোনো রকমের অভিযোগ পাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে আসলে এই ময়লাটা ফেলা হচ্ছে এবং একদম পাহাড়ের মতন একটি স্তূপ হয়ে রয়েছে। এই বিষয়ে যদি আমরা অতি দ্রুত পদক্ষেপ না আনি তাহলে এই কুমার নদটি আসলে মরে যাওয়ার পাশাপাশি এটি ভরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পৌরসভা তো ময়লা নিতে চায় না, পৌরসভার যে লিভাররা আসে না গাড়িতে ওরা ময়লা নেওয়ার চায় না, তাহলে আমরা এই ময়লাটা কোন জায়গায় ফেলাবো? যেহেতু পৌরসভার জুরিডিকশনের ভিতরে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য আপনার সংগ্রহ ব্যবস্থাপনা টোটাল দায়িত্বটাই হচ্ছে পৌরসভা, এটা পৌরসভার ম্যান্ডেট। পৌরসভা নিয়ে বলার কিছু নাই, পৌরসভা শুধুমাত্র তারা কর নিয়ে আমাদের কাছ থেকে কর নিচ্ছে, পানির বিল নিয়েই আসলে তারা যাচ্ছে, কিন্তু বিনিময়ে যে আসলে ন্যূনতম যে একটি পৌরসেবা দেওয়ার কথা তারা আসলে দিচ্ছে না। ময়লা এমন অবস্থা হয়েছে যে জলের মধ্যে পলিথিন চলে যাচ্ছে, যেগুলো মাছের মধ্যেও আজকাল পলিথিন পাওয়া যাচ্ছে। তাদের উচিত ছিল এই ময়লাগুলো সরিয়ে তারা শহরকে জঞ্জাল মুক্ত রাখার। পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে, এর বাহিরেও কোনো বিষয় যদি আমাদের নজরে আসে আমরা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে ব্যবস্থা নিয়ে থাকি। নদীর জায়গা এবং নদীর পাড়ে ওই সমস্ত জায়গাটা নদীর পানি উন্নয়ন বোর্ডের জায়গা, সুতরাং তাদের যে জায়গা তারা যদি সেখানে পাড় বেঁধে ওয়াকওয়ে তৈরি করে বিনোদনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে তাহলে মানুষ কী করবে? বিনোদনের জন্য হলে ঘুরতে আসবে। মানুষ যখন ওখানে ঘুরতে আসবে তখন কিন্তু কেউ ময়লা ফেলতে সাহস পাবে না। কুমার নদী আমাদের শহরের বুকে একটা প্রাণ, এটা বেঁচে থাকুক। দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে ফরিদপুরের এক সময়ের ঐতিহ্যবাহী কুমার নদ, যে যার মতো অবাধেই ফেলছে ময়লা আবর্জনা। বিনিময়ে দূষিত হচ্ছে নদ ও এর আশেপাশের পরিবেশ, অন্যদিকে ভরাট হচ্ছে নদের অংশ। এছাড়াও নদের দুই পারে রয়েছে অবৈধ নানা স্থাপনা, যে কারণে দিন দিন শুরু হচ্ছে নদীপথ। ময়লার স্তূপ জমে ডোবায় পরিণত হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে পচা পানির। সেই পানিতেই বাধ্য হয়ে কিছু মানুষ গোসল করছেন। দুর্গন্ধের যন্ত্রণায় মানুষ টিকতে পারে না, কষ্ট সহ্য করে তারপরে গোসল করে যায়। ওই দেখা গেলো মোটর সাইকেল নিয়ে যে হালাইতেছে, রিক্সা করে এনে হালাই দিতেছে, ওই যতটুক গলিতে ঢুকবি ওই গলির ভিতর মনে করে না হালাই দিতেছে। স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ ও তিতুমির বাজারের যাবতীয় বর্জ্য ছাড়াও শহরের পয় নিষ্কাশনের ড্রেনের যাবতীয় ময়লা আবর্জনার শেষ গন্তব্য এখন কুমার নদ। এ কারণে নদের দশা একেবারেই করুণ। শহরের যাবতীয় বর্জ্য বুকে নিয়ে কুমার নদ যেন এখন একটি ময়লা আবর্জনার ভাগাড়। পলিথিনগুলি ফালানোর জন্য ওইখানে আপনাকে কে ফালাইতে বলছে? না দেয়ার ভাঙ করে চলতে হবে, মানা করলে তো আবার আমার প্রস্তাব আসে। আপনি কুমার নদের কথা বললেন, ওইটা পরিচ্ছন্নতার জন্য একটা বড় ধরনের প্রজেক্ট নেওয়া দরকার। সেই বিষয়ে সক্ষমতা পৌরসভার তৈরি হওয়া মাত্রই পৌরসভা বিষয়ে ব্যবস্থা নেবে। এখানে যেমন পরিবেশের দায় আছে, পানি উন্নয়ন বোর্ডের দায় আছে, পৌরসভার দায় আছে এবং সার্বিকভাবে এখানে সকলে যারা বাসিন্দা ফরিদপুরবাসী তাদেরও দায়ভার আছে। সুতরাং আমাদেরকে এই কুমার নদ বাঁচাতে হলে সবাইকে এখানে উদ্যোগী হতে হবে, যার যার অবস্থান থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আইনি ব্যবস্থা আমাদেরকে নিতে হবে।